যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ৩৬ একর জায়গা জুড়ে মূল ক্যাম্পাসের চারপাশে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ব্যাপক উপস্থিতি। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ভেতরে অবস্থান নিয়েছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। পাশাপাশি চলছে ক্লাস ও পরীক্ষাও। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে এ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বেশ কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী। এরই মধ্যে আন্দোলনের শুরুতে প্রতিবাদকারী বাংলাদেশি ছাত্রী মাইমুনা ইসলাম নুহাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবুও থেমে নেই আন্দোলন। শুধু কলম্বিয়া বিশ্ববিদ্যালয় নয়, যুক্তরাষ্ট্রের অন্তত 50টি বিশ্ববিদ্যালয় এখন ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল। দিন দিন নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে আন্দোলন। কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। গ্রেফতার করা হয়েছে অনেককে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গাজা ইস্যুতে নিজ দেশের বিক্ষোভে চরম বিপাকে পড়েছে বাইডেন প্রশাসন। শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে এতদিন মুখ না খুললেও অবশেষে নীরবতা ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা যে কোনো নাগরিকের অধিকার, তবে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। No place in America for anti-Semitism or threats of violence against Jewish students. There is no place for hate speech or violence of any kind, whether it's anti-Semitism, Islamophobia, or discrimination against Arab Americans or Palestinian Americans. It's simply wrong. There's no place for racism in America. যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হাজারো বাংলাদেশি শিক্ষার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সক্রিয়ভাবে প্রতিবাদে অংশ নিচ্ছেন অন্তত 100 বাংলাদেশি শিক্ষার্থী। তারা বলছেন, দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।